কষা কষা মাংস আর গরম গরম ভাত, উফ পুরো মাথা নষ্ট। আজকে দুপুরে এই ছিল আমাদের মেনু। হ্যালো, আমি বিট্টু বলছি। অনেকেই বলে, দিদি তুমি শুধু রান্না দেখাও, রেসিপিটা আর বলো না। তো আজকে চলে এসেছি মাটনের রেসিপি নিয়ে। গরম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে পেঁয়াজটাকেও হালকা বেরেস্তার মতো করে দিয়ে দিলাম একটু টমেটো। তার মধ্যে ওই বেসিক মশলাপাতি, মানে হচ্ছে গিয়ে নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে একটু নেড়ে হালকা করে গরম জল দিয়ে ঢাকা দিই। হ্যাঁ, অবশ্যই শুকনো লঙ্কা তেজপাতাটাও দেবেন, ওটা আমি মিস করে গেছি। এবার আসুন মাংসটাকে ম্যারিনেট করি। কাঁচা মাংসের মধ্যে নুন, হলুদ, আদা রসুন বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রসিয়ে কষিয়ে মাখুন। আমার ঠাকুমা না হেভি খাসির মাংস রান্না করতো। এরকমভাবে মাখাতো আর সারা বাড়ি গন্ধে মোমো করতো। তার মধ্যে দেখুন পেঁয়াজটাও মজে গেছে। এর মধ্যে যত্ন করে মাংসটাকে দিয়ে দিলাম। এরপর আর কি, শুধু নাড়া কাজ। এই যে জলটাও দিয়ে দিলাম, মাংস ম্যারিনেট করার পরে জলটা একটু ছিল। এইবার শুধু কষুন। উফ কি কালার এসছে বস! এডিট করতে বসে আবার খিদে পেয়ে যাচ্ছে। এই মাত্র মাংস দিয়ে ভাত খেয়ে উঠলাম। রোজই ভাবি মাটনটা আর খাবো না, ছেড়ে দেবো, কিন্তু আর পারি না। এবার দিয়ে দিলাম একটু ফুটন্ত গরম জল। এরপর একটা টুইস্ট আছে, একটু কাঁচা আদা এরপর দিয়ে দিলে কিন্তু রান্নাটা আরো সেই লেভেলের হয়ে যাবে। এটা যদিও আমি সৌরভের থেকে শিখেছি। তারপর 40 মিনিট মতো কষেছি। এরপর দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর অবশ্যই আলুটাকে ওপর দিতে হবে। তার মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে মাত্র 3টে সিটি, ব্যাস রেডি। আর জাস্ট থাকা যাচ্ছে না, এমন গন্ধ বেরিয়েছে না চারিদিকে। তাই গরম গরম ধোয়া ওঠা ভাত আর আমার ফেভারিট পিসগুলো নিয়ে বসে গেছি। এই আমার মতো কার কার মাটন প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। না হয় আমি একটু খেতেই ভালোবাসি, তার জন্য ফলো করবে না বলো? তাহলে খেয়ে নি, টাটা।